ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসেছি রহস্যময় এক সতীপীঠের। সতীপীঠটির নাম হলো যোগাদ্দা সতীপীঠ। এই সতীপীঠটি পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে অবস্থিত। ক্ষীরগ্রামটি হলো কাটোয়া টু বর্ধমানগামী কিংবা বর্ধমান টু কাটোয়াগামী স্টেশনগুলোর মাঝেই পড়ে কৈচর হল্ট। সেখান থেকে যে কোনো ছোটো গাড়িতে এই সতীপীঠে আসতে হয়। এই সতীপীঠের ইতিহাস পড়লে জানা যায় অনেক রহস্যময় কথা। এই মন্দিরে দুটি মন্দির অর্থাৎ গর্ভগৃহ আছে। একটি হলো মা যোগাদ্দার, আরেকটি হলো আদ্যা মায়ের। এই মন্দিরে মা যোগাদ্দাকে পূজিত করা হয় প্রতি বছর বৈশাখ মাসের শেষের দিন অর্থাৎ 31 তারিখে। সেই দিন এই মন্দির 24 ঘন্টা খোলা থাকে। এছাড়াও এই যোগাদ্দা মন্দিরের একটি প্রাচীন মন্দির আছে ওই গ্রামের ভেতরেই। ওইখানে মা যোগাদ্দাকে প্রতিদিনই পুজো করা হয়। বছরের একদিন যেখানে মা পূজিত হন সেখানে কথিত আছে এই মন্দিরটি অর্ধেক জলের তলায় আছে। সেই জলের তলায় একটি বাক্সে আসল মূর্তিটি রেখে দেওয়া হয়েছে। এবার আসি মায়ের প্রাচীন মন্দিরে, যেখানে মা প্রতিদিনই পূজিত হন। এই মন্দিরে একটি সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গটি যদিও এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু ছোট একটি গর্ত এখনও আছে। এর থেকে বোঝা যায় যে এইটি ছিল সেই সুড়ঙ্গ। এই সতীপীঠের ইতিহাস থেকে জানা যায় যে রাম লক্ষ্মণকে যখন মহিরাবণ পাতাল লোকে আটকে রেখেছিলেন, তখন হনুমান এসে তাদেরকে উদ্ধার করেন এবং মাকে এই সুড়ঙ্গ দিয়েই মার আদেশ মতো উপরে নিয়ে আসে। হনুমান মহিরাবণকে পাতাল লোকে কিন্তু বন্দি করেই রেখে আসে। এছাড়াও মন্দিরটি খুবই সুন্দর। ও মন্দিরে প্রতিদিন মাত্র 50 টাকার বিনিময়ে ভোগের ব্যবস্থা আছে। এছাড়াও এখানে থাকিবার জন্য সুন্দর গেস্ট হাউসও আছে। আসুন একটু ঘুরে দেখি মা যোগাদ্দা সতীপীঠটি। যোগাদ্দা সতীপীঠ ছাড়াও মা যোগাদ্দা সতীপীঠের কাছাকাছি আরেকটি সতীপীঠ আছে, মা বহুলা মন্দির। এখানে দেবীর বাম বাহু পতিত হয়েছিল। যেমন মা যোগাদ্দা সতীপীঠে দেবীর বাম পায়ের বৃদ্ধাষ্টঙ্গুল পতিত হয়। এই রহস্যময় সতীপীঠ দুটি আজকে একটু ঘুরে দেখি।
আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।